আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রেজাউল করিম বলতেছি। আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু এবং পদ্মা নদী। এই দুটো জিনিস আপনাদেরকে আমি দেখাবো, আর আপনারা দেখতে থাকেন পাখির চোখে। আর আমি কিছু কথা বলবো, আপনাদের সাথে শুনবেন। আসলে পারিবারিক সমস্যার কারণে আমার আম্মা অসুস্থ ছিল, এই কারণে আমি ফেসবুকে গত 4 দিন যাবৎ আসতে পারি নাই। তাতে অনেকজনে অনেক মন্তব্য করছেন যে আমি আসলে বড় হয়ে গেছি এবং আমি আসলে সফলতা পেয়ে আমি আপনাদেরকে ভুলে গেছি, এরকম অনেকজনে কমেন্টও করছেন। মূলত বিষয়টা তা না ভাই। ফেসবুকে আমি পারিবারিক সমস্যার কারণে আসতে পারি নাই, এখন আমি কি করব বলেন? তো আবার চলে আসব, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সবার সাথে সবাই কমিউনিকেশন ঠিক রাখবো। এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, আসলে এখানে যদি কেউ হিংসুটিপানা করে, ফেসবুকে যারা কাজ করতে আসছে, ফেসবুকে যারা সফলতা পাওয়ার জন্য আসছে, আসলে হিংসুটি করলে কেউ এখান থেকে সফলতা পাবে না। আমি যদি সফলতা পেতে চাই, আপনাদের প্রয়োজন। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন, আমি সফলতা এখান থেকে পাবো না। এরকম আপনাদের বেলায়ও ফেসবুকে সফলতা পাওয়াটা এত সহজ নয়। এখানে কাজ করতে হবে, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষার পাহাড় যেদিন একদিন শেষ হবে, তখন আমরা সফলতা পাব। আর মূলত আমরা এখানে কাজ করতে থাকব। এখানে কাজ করতে করতে ভিডিও আমরা আপলোড করতে থাকব। ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে আমাদের একটা ভিডিও একদিন ফর ইউতে চলে যাবে। আর ফর ইউতে যখন একটা ভিডিও চলে যাবে, তখন কিন্তু আমাদের মনের আশা পূর্ণ হবে। আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যেতে পারবো। আশা করি আমি গন্তব্যস্থানে পৌঁছাতে হলে এখানে যা যা করণীয় করতে হবে, নিয়ম মতো ভিডিও আপলোড করতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে মন থেকে। আর সবাই সবার পাশে থাকতে হবে। মূলত ফেসবুকে আমরা যারা কাজ করি, আমরা যারা নতুন ইউজার আছি, সবাই নতুন ইউজারের পাশে থাকতে হবে। মূলত নতুনরা নতুনদের পাশে থাকতে হবে। কারণ যারা পুরান ইউজার আছেন, ওনারা তো অলরেডি বড় হয়ে গেছেন। শুধু ওনারা ওনার কাজ নিয়েই ব্যস্ত থাকে, ওনারা কখনো নতুনদেরকে সাপোর্ট করবে না। নতুনদের সাপোর্ট নতুনদেরই করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় এই প্রান্তে চলে আসছি। ফরিদপুরের ওই পার থেকে এই পারে চলে আসছি। তো আর একটু জায়গা আছে, আপনারা দেখবেন, দেখে আসলে ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আর আমার উপর যারা রাগ অভিমান করছেন, আশা করি এগুলো ভুলে যাবেন। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, সবাই সবার সাপোর্ট করে যাব। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এখানে সবাই সবার সাপোর্ট করতে হবে। কেউ কারোর সাথে রাগ করা যাবে না। আসলে আমি যে কথাগুলো বলতাছি, হয়তো অনেকের শুনে ভালো লাগবে, অনেকের শুনে খারাপ লাগবে। এই যে কথা বলার মাঝে দেখেন একটা দ্বীপ চলে আসছে পদ্মা সেতুর, পদ্মা নদীর মাঝামাঝি। এই প্রান্তে চলে আসছি, ওই যে দেখা যাইতেছে নদীর এই প্রান্তটা কত সুন্দর। ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে, আপনাদের একটু অসুবিধা হইতেছে দেখতে। আসলে ব্রিজটাও তো অনেক বড়, ব্রিজটাও তো আর ছোট না। এই যে পদ্মা সেতু ব্রিজটা, এটা অনেক বড় বিশাল ব্রিজ। বাস মানে অনেক দ্রুত গতিতে চালাইতেছে, এই কারণে সময় কম লাগছে। মূলত এটা পাড়ি দিতে হয়তো 8-9 মিনিট 10 মিনিট এইরকমের লাগে। তো গাড়ির গতি অনেক বেশি ছিল। আবার ভিডিওটা একটু কেটে দিছি মাঝখান থেকে, যে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, দেখতে বিরক্ত হবে, অনেক সময় লাগবে দেখতে। ফেসবুকের ভিডিও মূলত এত সময় কেউ দেখে না, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ দেখে। আর আমরা যে রিলসগুলো তৈরি করি, মূলত এগুলা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 22 সেকেন্ড এরকমের এই তৈরি করি। আমাদের দেখার অভ্যাসটাও এরকমের।